হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবার চলে এলাম তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে, একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এলাম। এই দেখো, আমরা রেডি হয়ে এক জায়গায় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি এখন তো বলবো না। কোথায় যাচ্ছি জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা স্কিপ না করে দেখে যেতে হবে। এই দেখো, আমি আর আমার মেয়েই শুধু যাচ্ছি না, আমার মাসির মেয়ে তারাও যাচ্ছে। এখানে আমি ওদের সাথে মিট করলাম এসে। আমি, আমার মেয়ে, মাসির মেয়ে আর মাসি। তো এটা আমার মাসি। তো চলো আমরা ঘুরতে যাই। আর আমাদের সাথে আরও একজন জয়েন করছে। কে জয়েন করছে সেটাও তোমরা দেখতে পাবে, তার জন্য দেখতে হবে ব্লগটা পুরোটা। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আগে থেকে তো কিছু বলা যাবে না। এই দেখো, আমরা অটোতে করে যাচ্ছি। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, কে জয়েন করেছে, আমার বোন। আর ওরা খুব হাসাহাসি করছে। কেন করছে জানো? ওরা বলছে এসেই ব্লগ করা শুরু হয়ে গেল, সেই কারণে হাসাহাসি করছে। তো এক জায়গায় ঘুরতে যাচ্ছি, বলো ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব না? তাই জন্য একটু শেয়ার করলাম। আর ওরা হাসাহাসি করছে। আর হ্যাঁ, আমরা এই যে যাচ্ছি দেখো, এখন একটু বিকেল বিকেল টাইপে। তো কিন্তু আমাদের মন্দিরে যেতে যেতে এই যা বলেই ফেললাম। এই দেখো, মন্দিরে যাচ্ছি। একটু সন্ধে হয়ে গেল, কারণ বোন এক জায়গায় গেল, ওকে ওখানে ছেড়ে দিয়ে তারপর আমরা আসলাম। ওর বাড়ির কাছে ও অনেক টাইম এসে ঘুরে যায়, কিছুদিন আগে এসেও ঘুরে গেছে, তাই ও আর আসলো না। আমরা যাচ্ছি, চলো দেখা যাক। ওয়াও, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাম। জানি না তোমাদের ফোনে ঠিক তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট আমি বিশ্বাস করবে না, বললে বিশ্বাস করবে না, জাস্ট অসাম লাগছে। আর বিকেলে কতটা কি ভালো লাগতো আমি জানি না, হয়তো মন্দিরটা ভালোভাবে দেখতে পেতে, বাট এই যে লাইটিংটা এত সুন্দর লাগছে তা বলার বাইরে। আর দেখো, এখানে একটা ছোট্ট মাঠ রয়েছে, এখানে সবাই বসে গল্প করছে, বাচ্চারা খেলা করছে। খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর হ্যাঁ, মন্দিরটা কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, যাতে তোমাদেরও ঘুরতে আসতে সুবিধে হয়। অনেকেই টাইমটা জানো না। এটার এই মন্দিরটা আছে পৈলান ভাষা 14 নম্বরের কাছে। তো আর এই মন্দিরটা সকাল 6টা থেকে 8টা অবধি খোলা থাকে। আর বিকেলে যদি তোমরা ঘুরতে আসো, পুজো দিতে আসলে সকাল 6টা থেকে 8টা বেস্ট। আর যদি তোমরা বিকেলে আসো তাহলে বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে, তোমরা এসে ঘুরে যেতে পারো। এই দেখো, এখানে ছোট্ট একটা সুন্দর ঝর্ণা আছে, সিম্পল বাট খুব সুন্দর। আমার মেয়ে আর মাসির মেয়ে এসে দাঁড়িয়ে গেছে। ওরাও খুব মজা পেয়েছে, খুব আনন্দ করছে যাওয়ার জন্য। আমি জানি না, এখানটা তো ভিডিও করছি, বাট আমি এসছি এখানে প্রায় 9 বছর আগে আমি এসে ঘুরে গেছি। তো অনেক বছর বাদেই বলতে পারো ঘুরতে আসলাম, আমার খুব একটা বেরোনো হতো না। তো এই দেখো কি সুন্দর এখানটা, ওয়াও। এখানটা মানে কারুকার্যগুলো খুব সুন্দর, দেখো। কী আর বলবো, কিছু বলার নেই। যে যারা আসবে খুব ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। ওখানে একটা হরিণ আর ময়ূর ছিল। এখানটাও সুন্দর, এখানে মনে হচ্ছে জল ছিল, জল জল রয়েছে একটু। আর মন্দিরটাও কি বলবো, কিছু বলার নেই। আই এম জাস্ট স্পিচলেস। দারুণ লাগছে, দারুণ অসাম লাগছে। আমি এটুকুই বলতে পারি, তোমরা আসলে নিরাশ হবে না, তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরটা খুব সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানটা আমরা জুতোটা খুলে যাচ্ছি, আর মাসির মেয়ের পায়ে ব্যথা বলে ও অতগুলো সিঁড়ি ভেঙে উঠে যেতে পারবে না। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো অনেকটা সিঁড়ি। আর ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি, তাই ভেতরের ভিডিওগুলো করতে পারিনি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তার ভিডিওটা করছি। দেখো, এদিকে বেরোতেই এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে খাবার দাবার পাওয়া যায়। আর এখানে একটা মেডিসিন শপ আছে, তো এখানে ওষুধ টষুধ পাওয়া যায় হয়তো, আমি ভেতরে ঢুকিনি। বাট রেস্টুরেন্টটা খাবার দাবার আই থিঙ্ক খুব কস্টলি,
আমি কখনো ঢুকে খাইনি, বলতে পারবো না। আর হ্যাঁ, ভেতরে আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল, সত্যি খুব শান্তি। ভেতরটা ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুর দেখলাম, আর খুব সুন্দর সত্যি, ভেতরের কারুকার্য খুব সুন্দর। পুজো দেওয়ার ব্যবস্থা আছে, পুজো দিলে ওখান থেকেই, ভেতর থেকেই ডালা কিনতে পাওয়া যায়, ওখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আর এ দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসের একটা দোকান আছে। চলো তোমাদের, আমরা তো পায়ে হেঁটে এসেছি, ওখান থেকে গেট থেকে ঢুকে গেছি, পায়ে হেঁটে বলতে গাড়িতে করে এসেছি, আমরা ওখান থেকে ঢুকে গেছি। যারা তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসবে, আই থিঙ্ক তোমাদের মানে যারা স্কুটি, যারা বাইক, যারা 4 চাকা নিয়ে আসবে বা কোনো টোটো রিজার্ভ করে আসবে, তারা এদিকটা পার্ক করবে। এখানটা পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের। দেখো, টোটো রিজার্ভ করে আসলেও এখানে পার্কিং করতে পারো, মানে নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসলে তোমরা এখানে পার্কিং করে তারপর তোমরা ভেতরে যেতে পারবে, গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এখান থেকে বেরিয়ে যাব, চলো। তো এই যে আমরা বেরিয়ে এসেছি, দেখো এই যে ভেতরে মন্দির, গাড়িতে করে যাচ্ছি। আর হ্যাঁ, আবারও সেই প্রত্যেকটা ভিডিওতে যা বলি তাই বলছি, যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে আসার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভালো মন্দ যাই লাগুক কমেন্টে প্লিজ একটু জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এই যে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আজকে আমাদের বাড়ির কাছে এখানে একটা দোকান ওপেনিং হলো, তাই এত সুন্দর করে সাজিয়েছে। মাসির মেয়ে মিঠু খুব টায়ার্ড হয়ে পড়েছে। এই বিকালবেলায় বেরিয়েছি, এখন বাড়ি ফিরলাম। এই যে জুনিয়র আর এই যে ম্যাডাম, ও টায়ার্ড হয়ে গেছে, পেটের মধ্যে চোর। দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ও মাঝখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমরা, সেটা হচ্ছে আমরা 2 প্যাকেট চাউমিন কিনেছি। 1 প্যাকেট হচ্ছে মাসি আর মাসির মেয়ে খাবে, আর 1 প্যাকেট আমি আর আমার মেয়ে খাবো। অ্যাকচুয়ালি মাসির মেয়েও বলেছে চাউমিন খাবে, আর আমার মেয়েও বলেছে চাউমিনই খাবে, তো তাই জন্য 2 প্যাকেট চাউমিন নেওয়া হয়েছে। মাসির বাড়ির দিকে চলে যাবে, আর আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। আর কি বলবো, কিছু বলার নেই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা একদিন অবশ্যই এসে ঘুরে যেও। মন্দিরটা সত্যিই খুব ভালো। টাইমিং তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আর তোমরা ব্লগটা দেখে থাকলে অবশ্যই তোমরা জানবে কোন টাইমিং। আর মন্দিরটা সত্যিই খুব ভালো, আর ভেতরটা খুবই সুন্দর। আমরা ভিডিও করতে দিল না বলে আমি পারলাম না ভিডিও করতে, কারণ ফোন ভেতরে অ্যালাউ নেই, কিন্তু খুব শান্তি, আর আরতিটা খুব সুন্দর হয়েছে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।